একই ব্যক্তির 6 সন্তানের জাল বার্থ সার্টিফিকেট দিতে 18,000 টাকা দাবি। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। বাসন্তীর কলাহাজরা গ্রামের ঘটনা। বিভিন্ন জায়গায় বার্থ সার্টিফিকেট দেখালে জাল বলে সন্দেহ। এরপরেই বাসন্তী থানার দ্বারস্থ প্রতারিত। জন্ম সার্টিফিকেট করার জন্য অনুকূল সাউথ 6টা ছেলে মেয়ের জন্য সার্টিফিকেট করার জন্যে 18,000 টাকা নিয়েছে স্যার। অনুকূল সাউটা কে? পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, কোন পঞ্চায়েতের মেম্বার? ভুলমালঞ্চ অঞ্চল। আচ্ছা, জন্য সার্টিফিকেট দেওয়া মানে এই কার্ড দেখছি স্যার এখন জাল। যেখানে কাজ করতে নিয়ে যায় সেখানে বলে হচ্ছে গিয়ে জাল সার্টিফিকেট। উনি আমাকে বললো যে এই কার্ডটা করে দিলে স্কুল পাঠশালায় ওটা একটা কাজের জন্য ভালো হবে। আপনাদের কার্ড ছিল না, জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু? না ছিল। কেন ছিল না? আপনারা এই দেশের লোক তো? হ্যাঁ, এই দেশের লোক। আমার মা বাবার আদিবাসী লোক। তখন বাড়িতে বাচ্চা কাচ্চা হতো, এসে হচ্ছে গিয়ে হসপিটাল পিছিয়ে নিয়ে যায় না, তখন আমরা জানতাম না এসব স্যার। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, 6 সন্তানেরই জাল বার্থ সার্টিফিকেট কিভাবে সম্ভব? একদম দেখো বিবি, যেটি হচ্ছে পালাঙ্গায় নামে কলাহাজরা, বাসন্তী পূর্বাঞ্চল কলাহাজরা গ্রামে হচ্ছে পালাঙ্গায় নামে এক ব্যক্তি, তিনি কিন্তু বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে যে তার 6 সন্তানের যে জন্ম সার্টিফিকেটটি নেওয়া হয়েছিল এই কলাহাজরা গ্রামের একজন প্রাক্তন হচ্ছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তিনি কিন্তু হচ্ছে অনুকূল সাউ নামে সেই ব্যক্তি তাকে 18,000 টাকার বিনিময়ে তার 6 সন্তানের হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়েছে। তিনি কখন বুঝতে পারলেন, যখন তিনি এই বার্থ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, যে সন্তানদের বিভিন্ন দরকারি কাজের জন্য, সেখানে গিয়ে জানতে পারেন যে এই সার্টিফিকেটগুলো আসল নয়, নকল। এই বার্থ সার্টিফিকেটগুলো কোথা থেকে ইস্যু করা হয়েছিল? তবে তিনি যেটা জানিয়েছেন যে এই যে স্থানীয় যে অনুকূল সাউ বলে যে ব্যক্তি, তিনি কিন্তু তার স্থানীয় হচ্ছে বাসিন্দা। তিনি কিন্তু হচ্ছে এই ঘটনায় কিন্তু তিনি জানিয়েছেন যে ফুলমালঞ্চের যে প্রাক্তন প্রধান ছিলেন সেই যখন বামপন্থা বলে তার কাছ থেকে কিন্তু তখন এই পঞ্চায়েত থেকে করা হয়েছিল বলে এমনই কিন্তু অনুকূল সাউ জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু সেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন যদি পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তদন্ত করে দেখার বিষয় আছে এবং তিনি সেই তদন্তে কিন্তু সব রকম সহযোগিতা করবে। তবে এই ঘটনায় তিনি জানিয়েছেন আরো যে যদি নকল হয়ে থাকে প্রশাসন তাকে হচ্ছে তদন্ত করবে এবং সেই তদন্ত করে দোষী যে হবেন তার হচ্ছে শাস্তি হোক, এটিও তিনি কিন্তু জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু আজকে কিন্তু হচ্ছে পালাঙ্গায় এবং তার স্ত্রী, তারা কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু বাসন্তী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ধন্যবাদ। প্রধান বামফ্রন্টের প্রধান ছিল, তার কাছে নিয়ে নিয়াতে তারা সার্টিফিকেট প্রধান দিয়েছে অঞ্চল থেকে, ইউদ আলী শেখ। এখনও সে বেঁচে আছে, জীবিত। তাহলে তার পঞ্চায়েতে গিয়ে আপনি খাতা চেক করুন, তাদের সামনে গিয়ে তাদের ডাকুন। সার্টিফিকেট আমি দিতে পারি না, আমার দেওয়ার কী ক্ষমতা? আমি টাকা নেবো কেন, পাওয়া নেবো? সেখান থেকে সে নিয়ে এসছে, অভিযোগটা করছে, মিথ্যে করে করছে। সেটাও যদি আমার এখানে কোনো প্রমাণ করতে পারে আমি কারো কাছে টাকা খেয়েছি, এই দুটো অঞ্চল যে একটা খেয়ে থাকি, যে শাস্তি মানে নেবো, সব প্রত্যেকে ইনকোয়ারি হোক, করা হোক। পেয়েছে কি পাই না আমি বলতে পারবো না, তো ও বললে আর ও কে কি বললো ওটা আমি জানি না। যদিও করে থাকে আমার সময় এক পঞ্চায়েতের রেজিস্টার আছে, রেজিস্টার খুললে পেয়ে যাবে, নাম থাকলে 100 আমাদের সার্টিফিকেট দেওয়া আছে। একই ব্যক্তির 6 সন্তানের জাল বার্থ সার্টিফিকেট দিতে 18,000 টাকা দাবি। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। বাসন্তীর কলাহাজরা গ্রামের ঘটনা। বিভিন্ন জায়গায় বার্থ সার্টিফিকেট দেখালে জাল বলে সন্দেহ। এরপরেই বাসন্তী থানার দ্বারস্থ প্রতারিত। জন্ম সার্টিফিকেট করার জন্য অনুকূল সাউথ 6টা ছেলে মেয়ের জন্য সার্টিফিকেট করার জন্যে 18,000 টাকা নিয়েছে স্যার। অনুকূল সাউটা কে? পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, কোন পঞ্চায়েতের মেম্বার? ভুলমালঞ্চ অঞ্চল। আচ্ছা, জন্য সার্টিফিকেট দেওয়া মানে এই কার্ড দেখছি স্যার এখন জাল। যেখানে কাজ করতে নিয়ে যায় সেখানে বলে হচ্ছে গিয়ে জাল সার্টিফিকেট। উনি আমাকে বললো যে এই কার্ডটা করে দিলে স্কুল পাঠশালায় ওটা একটা কাজের জন্য ভালো হবে। আপনাদের কার্ড ছিল না, জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু? না ছিল। কেন ছিল না? আপনারা এই দেশের লোক তো? হ্যাঁ, এই দেশের লোক। আমার মা বাবার আদিবাসী লোক। তখন বাড়িতে বাচ্চা কাচ্চা হতো, এসে হচ্ছে গিয়ে হসপিটাল পিছিয়ে নিয়ে যায় না, তখন আমরা জানতাম না এসব স্যার। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, 6 সন্তানেরই জাল বার্থ সার্টিফিকেট কিভাবে সম্ভব? একদম দেখো বিবি, যেটি হচ্ছে পালাঙ্গায় নামে কলাহাজরা, বাসন্তী পূর্বাঞ্চল কলাহাজরা গ্রামে
হচ্ছে পারাঙ্গার নামে এক ব্যক্তি তিনি কিন্তু বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে যে তার 6 সন্তানের যে জন্ম সার্টিফিকেটটি নেওয়া হয়েছিল এই কলাহাজরা গ্রামের একজন প্রাক্তন হচ্ছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তিনি কিন্তু হচ্ছে অনুকূল সাউ নামে সেই ব্যক্তি তাকে 18,000 টাকার বিনিময়ে তার 6 সন্তানের হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়েছে। তিনি কখন বুঝতে পারলেন, যখন তিনি এই বার্থ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন যে সন্তানদের বিভিন্ন দরকারি কাজের জন্য, সেখানে গিয়ে জানতে পারেন যে এই সার্টিফিকেটগুলো আসল নয়, নকল। এই বার্থ সার্টিফিকেটগুলো কোথা থেকে ইস্যু করা হয়েছিল? তবে তিনি যেটা জানিয়েছেন যে এই যে স্থানীয় যে অনুকূল সাউ বলে যে ব্যক্তি, তিনি কিন্তু তার স্থানীয় হচ্ছে বাসিন্দা। তিনি কিন্তু হচ্ছে এই ঘটনায় কিন্তু তিনি জানিয়েছেন যে ফুলমালঞ্চের যে প্রাক্তন প্রধান ছিলেন সেই যখন বামপন্থা বলে তার কাছ থেকে কিন্তু তখন এই পঞ্চায়েত থেকে করা হয়েছিল বলে এমনই কিন্তু অনুকূল সাউ জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু সেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন যদি পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তদন্ত করে দেখার বিষয় আছে এবং তিনি সেই তদন্তে কিন্তু সব রকম সহযোগিতা করবে। তবে এই ঘটনায় তিনি জানিয়েছেন আরো যে যদি নকল হয়ে থাকে প্রশাসন তাকে হচ্ছে তদন্ত করবে এবং সেই তদন্ত করে দোষী যে হবেন তার হচ্ছে শাস্তি হোক, এটিও তিনি কিন্তু জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু আজকে কিন্তু হচ্ছে পালাঙ্গায় এবং তার স্ত্রী তারা কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু বাসন্তী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ধন্যবাদ। প্রধান বামফ্রন্টের প্রধান ছিল, তার কাছে নিকিটি নেওয়াতে তারা সার্টিফিকেট প্রদান দিয়েছে অঞ্চল থেকে। ইউদ আলী শেখ এখনও সে বেঁচে আছে, জীবিত। তাহলে তার পঞ্চায়েতে গিয়ে আপনি খাতা চেক করুন, তাদের সামনে গিয়ে তাদের ডাকুন। সার্টিফিকেট আমি দিতে পারি না, আমার দেওয়ার কী ক্ষমতা? আমি টাকা নেবো কেন পড়া নেবো? সেখান থেকে সে নিয়ে এসছে, অভিযোগটা করছে মিথ্যে করে করছে। সেটাও যদি আমার এখানে কোনো প্রমাণ করতে পারে আমি কারো কাছে টাকা খেয়েছি, এই দুটো অঞ্চল যে একটা খেয়ে থাকি, যে শাস্তি মেনে নেবো। সব প্রত্যেকে ইনকোয়ারি হোক, করা হোক। পেয়েছে কি পাই না আমি বলতে পারবো না, তো ও বললে আর ওকে কি বললো ওটা আমি জানি না। যদিও করে থাকে আমার সময় পঞ্চায়েতের রেজিস্টার আছে, রেজিস্টার খুললে পেয়ে যাবেন, নাম থাকলে 100 আমাদের সার্টিফিকেট দেওয়া আছে। একই ব্যক্তির 6 সন্তানের জাল বার্থ সার্টিফিকেট দিতে 18,000 টাকা দাবি। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। বাসন্তীর কলাহাজরা গ্রামের ঘটনা। বিভিন্ন জায়গায় বার্থ সার্টিফিকেট দেখালে জাল বলে সন্দেহ, এরপরেই বাসন্তী থানার দ্বারস্থ প্রতারিত। জন্ম সার্টিফিকেট করার জন্যে অনুকূল সাউর 6টা ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট করার জন্যে 18,000 টাকা নিয়েছে স্যার। অনুকূল সাউটা কে? পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, কোন পঞ্চায়েতের মেম্বার? ফুলমালঞ্চ অঞ্চল। আচ্ছা, জন্ম সার্টিফিকেট দেওয়া মানে এই কার্ড দেখছি স্যার এখন জাল। যেখানে কাজ করতে নিয়ে যায় সেখানে বলে হচ্ছে গিয়ে জাল সার্টিফিকেট। উনি আমাকে বললো যে এই কার্ডটা করে দিলে স্কুল পাঠশালায় ওটা একটা কাজের জন্য ভালো হবে। আপনাদের কার্ড ছিল না, জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু? না ছিল। কেন ছিল না? আপনারা এই দেশের লোক তো। হ্যাঁ, এই দেশের লোক। আমার মা বাবার আদিবাসী লোক। তখন বাড়িতে বাচ্চা কাচ্চা হতো, সেই হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে যায় না, তখন আমরা জানতাম না এসব স্যার। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, 6 সন্তানেরই জাল বার্থ সার্টিফিকেট কিভাবে সম্ভব? একদম দেখো বিবি, যেটি হচ্ছে পালাঙ্গায় নামে কলাহাজরা বাসন্তী ফুলমালঞ্চের কলাহাজরা গ্রামে হচ্ছে পালাঙ্গার নামে এক ব্যক্তি তিনি কিন্তু বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে যে তার 6 সন্তানের যে জন্ম সার্টিফিকেটটি নেওয়া হয়েছিল এই কলাহাজরা গ্রামের একজন প্রাক্তন হচ্ছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তিনি কিন্তু হচ্ছে অনুকূল সাউ নামে সেই ব্যক্তি তাকে 18,000 টাকার বিনিময়ে তার 6 সন্তানের হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়েছে। তিনি কখন বুঝতে পারলেন, যখন তিনি এই বার্থ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন যে সন্তানদের বিভিন্ন দরকারি কাজের জন্য, সেখানে গিয়ে জানতে পারেন যে এই সার্টিফিকেটগুলো আসল নয়, নকল। এই বার্থ সার্টিফিকেটগুলো কোথা থেকে ইস্যু করা হয়েছিল? তবে তিনি যেটা জানিয়েছেন যে এই যে স্থানীয় যে অনুকূল সাউ বলে যে ব্যক্তি, তিনি কিন্তু তার স্থানীয় হচ্ছে বাসিন্দা। তিনি কিন্তু হচ্ছে এই ঘটনায় কিন্তু তিনি জানিয়েছেন যে ফুলমালঞ্চের যে প্রাক্তন প্রধান ছিলেন সেই যখন বামপন্থা বলে তার কাছ থেকে কিন্তু তখন এই পঞ্চায়েত থেকে করা হয়েছিল বলে এমনই কিন্তু অনুকূল সাউ জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু সেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন যদি পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তদন্ত করে দেখার বিষয় আছে এবং তিনি সেই তদন্তে কিন্তু সব রকম সহযোগিতা করবে। তবে এই ঘটনায় তিনি জানিয়েছেন আরো যে যদি নকল হয়ে থাকে প্রশাসন তাকে হচ্ছে তদন্ত করবে এবং সেই তদন্ত করে দোষী যে হবেন তার হচ্ছে শাস্তি হোক, এটিও তিনি কিন্তু জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু আজকে কিন্তু হচ্ছে পালাঙ্গায় এবং তার স্ত্রী তারা কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু বাসন্তী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ধন্যবাদ। প্রধান বামফ্রন্টের প্রধান ছিল,
তার কাছে নিয়ে গেছি, নিয়ে আসতে তারা সার্টিফিকেট প্রদান দিয়েছে অঞ্চল থেকে, ইউদ আলী শেখ। এখনও সে বেঁচে আছে, জীবিত। তাহলে তার পঞ্চায়েতে গিয়ে আপনি খাতা চেক করুন, তাদের সামনে গিয়ে তাদের ডাকুন। সার্টিফিকেট আমি দিতে পারি না, আমার দেওয়ার কী ক্ষমতা? আমি টাকা নেবো কেন, পড়া নেবো? সেখান থেকে সে নিয়ে এসছে, অভিযোগটা করছে মিথ্যে করে করছে। সেটাও যদি আমার এখানে কোনো প্রমাণ করতে পারে যে আমি কারো কাছে টাকা খেয়েছি, এই দুটো অঞ্চল যে একটা খেয়ে থাকি, যে শাস্তি দেবো শাস্তি মেনে নেবো। সব প্রত্যেকে ইনকোয়ারি হোক, করা হোক। ওগুলো পেয়েছে কি পায় না আমি বলতে পারবো না। তো ও বললে আর ওকে কি বললো ওটা আমি জানি না। যদিও করে থাকে আমার সময় এক পঞ্চায়েতে রেজিস্টার আছে, রেজিস্টার খুললে পেয়ে যাবেন, নাম থাকলে 100 আমাদের সার্টিফিকেট দেওয়া আছে।